হে গাইজ, গুড ইভিনিং। বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস যে রেঞ্জে ঘোরাফেরা করছে টোটালি কনফিউজ করে রেখেছে যে কোন দিকে যাবে মার্কেট। বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস $74,600 আশেপাশে ঘোরাফেরা করছে, বাট এটা একটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স এরিয়া। গ্রো ক্রিপ্টো চ্যানেলে আমি পরপর কয়েকটা ভিডিওতে আমি আপনাদের বলছিলাম যে বিটকয়েনের প্রাইস যে রেঞ্জে রয়েছে এখান থেকে কিন্তু একটা ভালো লেভেলের আমরা রিকভারি দেখতে পারি, এবং সেই রিকভারিটা কতটুকু হতে পারে, টেকনিক্যালি কি উঠে আসছে আমার ব্যক্তিগত অ্যানালাইসিসে, সেটা কিন্তু আমি আপনাদের গ্রো ক্রিপ্টো চ্যানেলের মাধ্যমে শেয়ার করেছিলাম। বিশেষ করে টেলিগ্রামে অনেক পোস্ট শেয়ার করেছিলাম। বাট বর্তমান সময় বিটকয়েনের প্রাইস যে রেঞ্জে বিলং করছে, যদি রিজেকশন আসে আবার সেই ডাউনফল, আর যদি এখান থেকে প্রাইস এবং ভলিউমের সাথে ব্রেকআউট হয় তাহলে মার্কেটে একটা ভালো ধরনের রিকভারি কিন্তু আমরা দেখতে পাবো। দেখুন, এর আগে আমরা বিটকয়েনকে নিয়ে আলোচনা করেছিলাম যখন বিটকয়েনের প্রাইস $60,000 আশেপাশে এসেছিল, একটা বটম এরিয়া। বাট যারা রেগুলার বেসে ভিডিও দেখেন তারা আশা করি সুন্দর করে অ্যানালাইসিস করতে পারছেন যে বিটকয়েনের $60,000 আশেপাশে আমরা একটা বটম এরিয়া দেখতে পেয়েছি, এবং বটম থেকে আমরা বর্তমান সময় একটা ভালো লেভেলের রিকভারিও দেখতে পেয়েছি $74,000-$75,000 আশেপাশে। বাট বিটকয়েন তো এটা একটা কঠিন রেজিস্ট্যান্স এরিয়াতে রয়েছে, আদৌ কি ব্রেকআউট দিতে পারবে? আজকের ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলসে আলোচনা করব। যারা দ্য গ্রো ক্রিপ্টো চ্যানেল ফার্স্ট টাইম ভিডিও দেখছেন, যদি মনে হয় চ্যানেলটি আপনার উপকারে আসতে পারে বা টেকনিক্যালের দিক থেকে সাহায্যে আসতে পারে, তো সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যারা এখনও পর্যন্ত টেলিগ্রাম, টুইটার বা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি, আমি ডিসক্রিপশন এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনার চ্যানেলে জয়েন করতে পারেন। আরও একটা কথা আপনাদেরকে বলে রাখবো, দেখুন আমাদের মধ্যে অনেক নতুন ট্রেডার রয়েছে। লাস্ট কিছুদিন ধরে আমি ট্রেডিং করছিলাম, আপনাদের সাধারণত স্ক্রিনশটও আমি আপনাদেরকে কিন্তু শেয়ার করছিলাম। তো যারা একেবারে নতুন ট্রেডার রয়েছেন, যদি মনে হয় যে আমি রিয়েল ফান্ড দিয়ে ট্রেডিং করব না, তো সেখানে সাধারণত একটা ফান্ডিং অ্যাকাউন্ট নিয়েও কিন্তু আপনারা ট্রেডিং করতে পারেন, যেখানে ডেমো ট্রেড হয়, রাইট? এই নিয়ে সাধারণত আজকের ভিডিওতে কিছু ইনফরমেশন শেয়ার করব। তো টোটাল ভিডিওটা দেখলে আশা করছি আপনারা অনেক কিছু বুঝতে পারবেন। তো চলুন আমরা একটু দেখে নিই সবার আগে বিটকয়েনের প্রাইস যেখানে রয়েছে কোন দিকে যেতে পারে, প্রাইস নেগেটিভ পজিটিভ কি উঠে আসছে। ওকে, আজকের ভিডিওতে ডিটেলসে আপনাদেরকে অনেক ইনফরমেশন শেয়ার করব। তো চলুন আমরা একটু দেখে নিই। Trading cryptocurrency carry a high level of risk and may not suitable for all investors. Always conduct your own analysis before buying any coin. I am not financial advisor. This is an educational video to take you. If you lost money, this channel will not be responsible. বিটকয়েনকে নিয়ে আমরা আলোচনা করার আগে সবার আগে আমি ফান্ডেড অ্যাকাউন্টের ব্যাপারে দু তিনটে ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করব। দেখুন, আমি কয়েন ট্র্যাকের ওয়েবসাইটে রয়েছি। এখানে সাধারণত প্রচুর অপশান রয়েছে, আমি আমার ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা যদি মনে করেন দিয়ে দেখতে পারেন। এবং যদি রেফারেল লিঙ্কের মাধ্যমে আপনি যান, 1 get 1 ফ্রি অপশান রয়েছে, মানে একটা অ্যাকাউন্টের সাথে আর একটা অ্যাকাউন্ট কিন্তু ফ্রি রয়েছে। তো আমি এখানে একটু লগ ইন করবো, যেহেতু আমার সাধারণত একটা ফান্ডেড অ্যাকাউন্ট রয়েছে। ওকে, তো যদি আমি এখানে লগ ইন করি, আপনারা দেখতে পাবেন এই পেজটা ওপেন হওয়ার পরে এখানে একটা ড্যাশবোর্ড বলে অপশান রয়েছে। আমি ড্যাশবোর্ডে গিয়ে আপনাদের কিছু জিনিস শেয়ার করবো, যাতে ওভারঅল আপনারা এই ফান্ডেড অ্যাকাউন্টের যে সাধারণত ক্রাইটেরিয়াগুলো রয়েছে আপনারা বুঝতে পারেন। তো ড্যাশবোর্ডে যদি আমি আপনাদের দেখাই, এই জায়গাটা একটু স্ক্রল ডাউন করে মোটামুটি দেখুন স্টেজ 1 অ্যান্ড স্টেজ 2 বলে একটা অপশান রয়েছে, মানে উপরে স্টেজ 1, স্টেজ 2 অ্যান্ড স্টেজ 3। এই জায়গাটাতে স্টেজ 1-এ যদি আপনারা ভালো করে দেখেন, এখানে 1:5, মানে যদি বলা যায় আপনাকে এখানে ফার্স্ট টাইম, আমি একটু স্ক্রল ডাউন করে আপনাদের দেখাবো, দেখা যাচ্ছে 3 ডেজ কমপ্লিট করতে হবে ট্রেডিং ডেজ, মানে অ্যাক্টিভিটির কথা বলছি। ওকে, মানে একদিনে যদি আপনি প্রফিট করে দেখান যে আমি এই পার্সেন্টেজ প্রফিট করে ফেলেছি, হবে না, আপনাকে 3টে ট্রেডিং ডেজ দেখাতে হবে, মানে 3টে ট্রেডিং ডেজে আপনি অ্যাক্টিভ ছিলেন। ওকে, এবং তার সাথে দেখা যাচ্ছে আপনি একটা পার্সেন্টেজ এখানে সাধারণত রয়েছে, দেখুন প্রফিট টার্গেট কত রয়েছে নিচে রয়েছে, এবং তার সাথে ম্যাক্সিমাম লস মানে ড্র ডাউন যেটাকে বলা হয়, তো সেটা কত রয়েছে, এবং ম্যাক্সিমাম ডেইলি লস। একদিনে যদি আপনি এই ইউএসডিটি লস করে ফেলেন তাহলে ফান্ডেড অ্যাকাউন্ট কিন্তু গেল। ওকে, এটা যদি পাস করে থাকেন সেকেন্ড স্টেজে আপনার জন্য দেখুন এখানে কি রয়েছে, 3 ডেজ মানে অ্যাক্টিভিটি লাগবে ট্রেডিং ডেজ, এবং তার সাথে একটা ইউএসডিটি এখানে রয়েছে যেটা সাধারণত ডেইলি লস দেখাচ্ছে, এবং যদি ম্যাক্সিমাম লস বলে ড্র ডাউন রয়েছে 5,000, এবং তার সাথে রয়েছে প্রফিট টার্গেট রয়েছে খুব কম। ওকে, সেকেন্ড স্টেজের কথা বললাম। থার্ড স্টেজে গিয়ে আপনার লাইভ অ্যাকাউন্ট পাবেন। ওকে, বিশেষ করে যারা একেবারে নতুন রয়েছেন তাদের জন্য ঠিক আছে, বাট আপনি যদি ভালো ট্রেডার হয়ে থাকেন তো ঠিক আছে। তো জাস্ট আপনাদেরকে কিছু ইনফরমেশন দিলাম যাতে আপনারা ওভারঅল বুঝতে পারেন। আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা গিয়ে দেখতে পারেন। ওকে, 1 get 1 ফ্রি রয়েছে। তো যাই হোক, আমি একেবারে সরাসরি চলে আসবো বিটকয়েনের চার্টে। বিটকয়েনের বর্তমান সময় প্রাইস চলছে $75,173 আশেপাশে। যদি ভালো করে দেখেন, বিটকয়েন বর্তমান সময় টোটালি আপ ট্রেন্ডে রয়েছে। আমি যেহেতু 1 আওয়ার টাইম ফ্রেমে রয়েছি, মার্কেট এই জায়গাটাতে ভালো লেভেলের ভলিটিলিটি কিন্তু আমরা দেখতে পারি। যদি আমরা একটুখানি চার্টটাকে ছোট করি, যদি আপনারা এই জায়গাটা একটু ভালো করে দেখেন,
এই জায়গাটা আমি আপনাদের একটা ড্রয়িং করে কিন্তু শেয়ার করেছিলাম, এই ড্রয়িংটার কথা বলছি, যেখানে ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করেছিল এবং বিটকয়েনের প্রাইজের ক্ষেত্রে আমার মনে আছে এই $70,000 বিটকয়েনের ক্ষেত্রে একটা ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স এরিয়া ছিল। এই নিয়েও কিন্তু আপনাদেরকে প্রচুর ইনফরমেশন দিয়েছি। ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ছিল একটা বুলিশ প্যাটার্নে এবং সেটা যে ব্রেকআউট হতে পারে, কোথা থেকে কিভাবে ব্রেকআউট হতে পারে তার উপর কিন্তু নজর রেখে আমি প্রচুর কিন্তু প্রফিট করেছি। ওকে, যেটা আপনাদেরকে কিন্তু টেলিগ্রামও শেয়ার করেছি। যারা টেলিগ্রামে রয়েছেন কম বেশি তারা অন্তত জানেন। এটা সাধারণত কিছুক্ষণ আগে গ্রো ক্রিপ্টো বাংলা বলে আমার যে বিশেষ করে টেলিগ্রাম রয়েছে সেখানে এই মানে ফান্ডেড অ্যাকাউন্টের ব্যাপারে আপনাদেরকে পোস্ট করেছিলাম। তো যাই হোক, এটা আমার গ্রো ক্রিপ্টো বাংলা, যেখানে সাধারণত ফান্ডামেন্টাল নিউজগুলো আপনাদেরকে শেয়ার করি। তো আপনারা যদি মনে হয় এই গ্রো ক্রিপ্টো বাংলাতেও কিন্তু জয়েন করতে পারেন, যেখানে আপনি ফান্ডামেন্টাল নিউজের প্রচুর আপডেট পাবেন। আর টেকনিক্যালের জন্য বিশেষ করে আমি এই গ্রো ক্রিপ্টো চ্যানেলে প্রচুর টেকনিক্যাল আপডেট আপনাদেরকে শেয়ার করি। যারা রয়েছেন তারা জানেন। এই দেখুন, আমি একটু যদি স্ক্রল আপ করি এই জায়গাটা বুঝতে পারবেন। দেখুন এই চার্টটা, এটা হচ্ছে বিটকয়েনের চার্ট। ওকে, 30 মিনিটের, যখন বিটকয়েনের এই যে ট্রায়াঙ্গেল প্যাটার্নটা ক্রিয়েট করেছিল আপনাদেরকে শেয়ার করেছিলাম যে এটা কিন্তু একটা বুলিশ প্যাটার্ন। মার্কেট যদি ব্রেকআউট হয় তো মার্কেটের ক্ষেত্রে কতটুকু রিকভারি আসতে পারে এই নিয়েও কিন্তু আপনাদেরকে টেলিগ্রামে একটা পোস্ট শেয়ার করেছিলাম। তো মার্কেট অলওয়েজ কিন্তু আনসার্টেনিটি জায়গায় থাকে, তো মার্কেটের উপর কিন্তু আমাদের নজর রাখতে হয়, তাই না? তো যাই হোক, আমি একেবারে সরাসরি চার্টে চলে আসবো। যারা গ্রো ক্রিপ্টো চ্যানেল এখনো জয়েন করেন, আমি টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে জয়েন করতে পারেন। ওকে, তো চলুন আমরা একেবারে সরাসরি চার্টে চলে আসি। যদি বর্তমান সময় BTCর প্রাইসকে আমরা দেখি, এই পজিশনটাতে BTCর প্রাইস কিন্তু টোটাল কনফিউজ মানে ক্রিয়েট করতে পারে। একটুখানি আপনাদেরকে হাইলাইট করবো, যদি আমি একটু বড় টাইম ফ্রেমে আসি। ওকে, মোটামুটি 4 ঘন্টার টাইম ফ্রেমে বিটকয়েনের প্রাইস যদি আমরা ভালো করে দেখি, এই জায়গাটাতে একটা ব্রেকআউট হওয়ার পসিবিলিটিস আছে নিয়ার অ্যাবাউট এই রেঞ্জগুলো, রাইট? এখানে যেহেতু ছোটো ছোটো প্রচুর রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, এই 78 রেঞ্জগুলো বিটকয়েনের ক্ষেত্রে কিন্তু মার্কেটে একটা রিকভারির সম্ভাবনা কিন্তু রয়েছে এই সপ্তাহের ক্ষেত্রে, রাইট? কারণ মার্কেট এখন যে পজিশনটাতে বিলং করছে না, এই জায়গাটাতে মার্কেট টোটালি কিন্তু কনফিউজ করাতে পারে। মানে আমরা মনে করছি যে BTCর ক্ষেত্রে একটা রিটেস্ট প্রয়োজন, বাট যতক্ষণ পর্যন্ত উপরে প্রচুর পরিমাণে লিকুইডিটি রয়েছে, যতক্ষণ পর্যন্ত এই লিকুইডিটিগুলো মার্কেট না নেবে ততক্ষণ পর্যন্ত মার্কেটে তো ডাউনফল হওয়ার পসিবিলিটিস নেই। বাট এটুকু বলতে পারি বিটকয়েনের ক্ষেত্রে বটম এরিয়া ওয়ান টাইম কিন্তু ক্রিয়েট করছে $60,000, রাইট? যেটা নিয়ে কিন্তু এর আগে আমরা গ্রো ক্রিপ্টো চ্যানেলে প্রচুর আলোচনা করেছি। গ্রো ক্রিপ্টো চ্যানেলে মাঝে মাঝে আমি আসি আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য। তাহলে বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস যে রেঞ্জে ঘোরাফেরা করছে, টেকনিক্যালি যদি আমরা একটু ওয়ান ডে টাইম ফ্রেমে একটু ভালো করে দেখি, তাহলে চার্টটাকে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই জায়গাটা ভালো করে দেখুন, বিটকয়েনের ক্ষেত্রে একটা রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে, যেটা সাধারণত আমরা মনে করছি যে BTC এই জায়গাটাতে ব্রেকআউট হওয়ার পসিবিলিটিস অনেক বেশি। গত 2-3 দিন আগেও আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে বলছিলাম, বিশেষ করে বারবার এই চারবার বিটকয়েনের প্রাইস যদি বলা যায় এই রেজিস্ট্যান্সটাকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করেছে, ততবারই কিন্তু রিজেকশান এসছে, রাইট? বর্তমান সময়ে বিটকয়েনের প্রাইস যে রেঞ্জে রয়েছে, টেকনিক্যালি বলে যে এই রেঞ্জ কিন্তু ব্রেকআউট হওয়ার পরে সেটা হয়তো মার্কেটে আবার রিটেস্ট আসতে পারে। বাট বর্তমান সময় কিন্তু ব্রেকআউট হওয়ার পসিবিলিটিস কিন্তু অনেক বেশি, যেহেতু মার্কেট আনসার্টেনিটি জায়গায় থাকে, তো মার্কেটের উপর কিন্তু আমাদের নজর রাখতে হয়। ওকে, দেন এই জায়গাটা আমি আপনাদের একটু এবার ছোটো টাইম ফ্রেমে কিছু ইনফরমেশন শেয়ার করবো। যদি মার্কেট চায় তো মার্কেট এই লিকুইডিটি নিতে পারে, সেটা কোন জায়গাগুলো একটুখানি আপনাদেরকে হাইলাইট করবো যাতে আপনারা বুঝতে পারেন। ওকে, এই জায়গাটা আমি একটুখানি শেয়ার করে দেবো। যদি আপনারা দেখেন বিটকয়েনের ক্ষেত্রে এই 1 আওয়ারে ব্যাপক পরিমাণে রিকভারি আমরা দেখতে পাচ্ছি। যদি আপনারা এই জায়গাটা একটুখানি নজর দেন, আমি জাস্ট আপনাদের শেয়ার করব। মানে দেখুন, বিটকয়েনের ক্ষেত্রে ব্রেকআউট আমরা দেখতে পেয়েছি কোন জায়গাটাতে, এই জায়গাটাতে বিটকয়েনের ক্ষেত্রে ব্রেকআউট দেখতে পেয়েছি, এই ট্রায়াঙ্গেল প্যাটার্নটা, রাইট? দেখুন, আমি শুধুমাত্র প্রাইস অ্যাকশনের উপর বেস করে আপনাদেরকে ইনফরমেশন দিচ্ছি, রাইট? শুধুমাত্র প্রাইস অ্যাকশন মানে ট্রেডিং যে সব কিছু তা নয়। তা এই জায়গাটাতে বিটকয়েন অলরেডি ব্রেকআউট হয়েছে কোন জায়গাটায়, এই জায়গাটা মোটামুটি যদি বলা যায় $70,800 আশেপাশে। কিন্তু বিটকয়েনের ক্ষেত্রে এখন বর্তমান সময়ে 1 আওয়ার টাইম ফ্রেমে একটা ভালো রিকভারি কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিয়ার অ্যাবাউট 75,424 এর কাছাকাছি। যদি মার্কেট এখান থেকে আরও রিকভারি হয় সেটা হতে পারে 78, 76, 77 এই রেঞ্জগুলো। বাট বিটকয়েনের ক্ষেত্রে সব থেকে বেশি লিকুইডিটি এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট এই জোনটা, মানে $71,500 আশেপাশে। কারণ প্রচুর ট্রেডার এই সমস্ত জায়গাগুলোতে স্টপ লস লিকুইডেশন এই এরিয়াগুলোতে রাখতে পারে, রাইট? তো আমরা মার্কেটে অলওয়েজ নেগেটিভ অ্যান্ড পজিটিভ উভয় দিকগুলো মার্কেটের কিন্তু বোঝার এবং দেখার চেষ্টা করব, যাতে আমরা সচেতন থাকি মার্কেটকে নিয়ে টেকনিক্যালি কী উঠে আসছে, এবং তার সাথে ফান্ডামেন্টালি নিউজগুলোর উপরেও আমাদের নজর রাখতে হবে। এবং কোনো কয়েনকে দেখার আগে আমরা ফান্ডামেন্টালি
অ্যানালাইসিসও কিন্তু দরকার রয়েছে। তো যাই হোক, বর্তমান সময়ে বিটিসির প্রাইস যেখানে রয়েছে টেকনিক্যালি বলে যে মার্কেট এই জায়গাটাতে বর্তমান সময় টোটাল কনফিউজ ক্রিয়েট করতে পারে। আমি একটুখানি আপনাদের এরিয়াটা দেখাবো, মোটামুটি এই এরিয়াটা, রাইট, মানে 76, 77 এই রেঞ্জগুলো কিন্তু লিকুইডিটি এরিয়া রয়েছে নিয়ার অ্যাবাউট $71,500 আশেপাশে। বাট মার্কেট এখন যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে, এত সহজে আমরা যদি বলি যে মার্কেটে ডাউনফল আসবে তা কিন্তু নয়, বা আমরা যদি বলি যে ভাই আজকের দিনে মার্কেট রিকভারি হবে তা কিন্তু নয়। মার্কেট অলওয়েজ টেকনিক্যালি কিন্তু আপনাকে নজর রাখতে হবে যে মার্কেট কোন জায়গা থেকে রিয়েল ব্রেকআউট আসছে, না মার্কেট ট্র্যাপ করছে, ছোট টাইম ফ্রেমে মার্কেট কী ধরনের মুভমেন্ট মার্কেটে দেখা যাচ্ছে, এগুলো সাধারণত প্রাইস অ্যাকশনের উপরে বেস করে আপনাকে নজর রাখতে হবে। শুধু প্রাইস অ্যাকশন ট্রেডিংয়ের উপর আমি বেস করে কথা বলবো না, যখন মার্কেটে প্রচুর স্ট্র্যাটেজি রয়েছে, মাল্টি স্ট্র্যাটেজি আপনাকে অ্যাপ্লাই করা দরকার রয়েছে। আমি অলওয়েজ একটা কথা বলি, ধরুন আমি কোনো একটা পজিশন যদি ওপেন করি, তা পজিশনের পিছনে কী কী রিজন রয়েছে, 6 থেকে 7টা রিজন থাকা দরকার। আমি কোনো একটা পজিশন ওপেন করলে, আমি যে কোনো জায়গায় লং পজিশন, যে কোনো জায়গায় শর্ট পজিশন ওপেন করতে পারি না, মিনিমাম রিজন থাকা দরকার। এবার যারা সাধারণত ছোট টাইম ফ্রেমে 5 মিনিট বা 15 মিনিটের টাইম ফ্রেমে ট্রেড করে, তারা সাধারণত মার্কেটকে সুন্দর করে দেখা যায় ট্রেন লাইন কেটে কেটে ড্র করে স্টপ লস এবং টিপি মানে টেক প্রফিট কোথায় দিতে পারি, ট্রিগার প্রাইস ইউজ করা, ওগুলো সাধারণত ইউজ করে ছোটো ছোটো প্রফিট করে বেরিয়ে যায়। বাট যারা সাধারণত একটু ভালো দেখা যাচ্ছে লং টাইম ধরে হোল্ড করে, তারা কিন্তু মার্কেটের গতিবিধিগুলোর উপর নজর রাখে। ওকে, তো যাই হোক, আজকের ভিডিওতে তেমন কিছু বলবো না, শুধু একটাই কথা বলবো, আজকের দিনে যেহেতু মার্কেট যে পজিশনে রয়েছে এই জায়গাটাতে মার্কেট একটু কনফিউজ ক্রিয়েট করতে পারে। নিয়ার অ্যাবাউট $76,000 পর্যন্ত মার্কেটে এই পর্যন্ত মার্কেটে কিন্তু রিকভারি হতে পারে। যেহেতু একটু একটু ওয়ান ডে টাইম ফ্রেমটা আপনাদেরকে দেখাবো যাতে আপনারা ওভারঅল বুঝতে পারেন যে বিটকয়েনের ক্ষেত্রে নিয়ার অ্যাবাউট দেখা যাচ্ছে 78, 70, উপরে দেখুন রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে 81। তো মার্কেটে যদি খুব ভালো কিছু আমরা দেখতে পাই সেটা হতে পারে $81,000 আশেপাশে, রাইট, এই রেঞ্জটা আমি একটুখানি হাইলাইট করবো। তা মার্কেট এখন যে রেঞ্জে রয়েছে, মার্কেটে যদি আমরা দেখি এখান থেকে একটা ভালো লেভেলের ব্রেকআউট আসছে, তো মার্কেটে কিন্তু এই যে 81,000, আমি ওয়ান ডে টাইম ফ্রেমের কথা বলছি, দেখুন ওয়ান ডে টাইম ফ্রেম মানে হচ্ছে 1 ঘন্টার ক্যান্ডেল 24টা ক্রিয়েট হলে তারপরে কিন্তু একটা ওয়ান ডে টাইম ফ্রেমের ক্যান্ডেল ক্রিয়েট হয়। আপনি যদি উইকলি টাইম ফ্রেমে যান, সেখানে কিন্তু 7টা ওয়ান ডে টাইম ফ্রেমের ক্যান্ডেল মিলে কিন্তু একটা উইকলি মানে টাইম ফ্রেমের ক্যান্ডেল হয়। আপনি যদি দেখেন এই 1 ঘন্টার যে ক্যান্ডেল আমরা সেটাকে যদি ডিভাইডেড করি, অন্তত 4টে 15 মানে 15 মিনিটের ক্যান্ডেল কিন্তু দরকার হয়। আমি যদি বড় টাইম ফ্রেমে দেখি, মার্কেট কিন্তু এই পজিশনগুলোতে রিকভারির একটা চান্সেস রয়েছে, যেটা সাধারণত নিয়ার অ্যাবাউট একটু লং টাইমে যদি আমরা ধরি নিয়ার অ্যাবাউট $81,000 আশেপাশে এই রেঞ্জটা। ওকে, তা আমরা মোটামুটি এই জায়গাটা কিন্তু নজর রাখতে পারি। এখন বর্তমান সময় যে জায়গায় বিটকয়েনের প্রাইস চলছে, মার্কেটে কিন্তু একটা ব্রেকআউট হওয়ার পসিবিলিটিস রয়েছে। একটুখানি মার্কেটের উপর নজর রাখুন। এই সপ্তাহটা আশা করছি মার্কেটে আমরা কিছুটা রিকভারি দেখতে পারবো। হ্যাঁ, মার্কেটে ভলিটিলিটি ইজ এ নর্মাল, মার্কেটে রিকভারি হলে যেমন ডাউনফল হয় এবং ডাউনফল হলেও আমরা রিকভারি দেখতে পাই, কিন্তু মার্কেট পসিবিলিটিস যে মার্কেটে কিন্তু রিকভারি হওয়ার, কারণ বর্তমান সময় যে রেজিস্ট্যান্স এরিয়া রয়েছে এটা অনেকটা কিন্তু উইক হয়ে গেছে। দ্বিতীয়ত, আমরা সাধারণত এই রেঞ্জগুলোতে মনে করে দেখুন প্রচুর সাধারণত আলোচনা করেছি। 68-এর কাছাকাছি যখন বিটকয়েনের প্রাইস ছিল, $60,000 যখন বিটকয়েনের প্রাইস আমরা দেখেছি, সেটা বটম এরিয়া দেখেছি। এবং তার সাথে এই এরিয়া থেকে যে টেকনিক্যালি, আমরা টেকনিক্যালি সবসময় আলোচনা করি যে এই রেঞ্জগুলো থেকে মার্কেটে একটা পসিবিলিটিস থাকে যে বিটকয়েনের ক্ষেত্রে একটা রিকভারি। ওকে, তো যাই হোক, অলওয়েজ নিউজের উপর নজর রাখুন। নিউজের জন্য আমি গ্রো ক্রিপ্টো বাংলা একটা টেলিগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে সমস্ত রকম নিউজ আপডেট আপনি বাংলায় পাবেন। আর গ্রো ক্রিপ্টো চ্যানেলে আমি চেষ্টা করি টেকনিক্যাল আপডেটগুলো দেওয়ার। আমি যতটুকু বুঝি আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করি। বাট একটা কথা মাথায় রাখবেন, কোনো রকম কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, জাস্ট আমার ব্যক্তিগত অ্যানালাইসিস আপনাদেরকে শেয়ার করি, যাতে ওভারঅল স্ট্রাকচার এবং মার্কেটের গতিবিধিগুলো টেকনিক্যালি যাতে আমরা বুঝতে পারি। ওকে, তো চলুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আগামীকালকে নতুন কিছুর সাথে আপনাদের সাথে আবার দেখা হবে।